হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2025 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র তৃতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে তোমাদের সুবিধার জন্য একটা নমুনা প্রশ্ন সেট এই ভিডিওর মাধ্যমে উত্তর সহ আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই ভিডিওতে 3 নম্বর প্রশ্ন সেট সলভ করা হবে। একের দাগে একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে হাফ নাম্বার করে থাকছে, 8টির জন্য 4 নাম্বার পেয়ে যাবে। একের কতে শানুর বাবা কি বলেছিলেন? উত্তর, মল্লিক বাবুদের বাগানে গাছপালা পুকুর থাকবে না, আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে, এই কথাটি বলেছিলেন। খদাগে ঝড়ের সঙ্গে কে কে আসে? ঝড়ের সঙ্গে আসে তার সাথী আঁধি আর বৃষ্টি। কদাগে দুজন পরী কি বলেছিল? তারা গভীর বনে যেতে চাইল না, ফাঁকা মাঠে যে গাছ রয়েছে তাতেই তারা বাড়ি বানাতে চাইল। খদাগে কুজন কি? কুজন হলো পাখির ডাক। উমদ্দাগে হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছিল? হিংসুটির দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ আর ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছিল। চদাগে হিংসুটির দিদি হিংসুটের চেয়ে কত বছরের বড় ছিল? হিংসুটির দিদি হিংসুটের চেয়ে 1 বছরের বড় ছিল। ছদাগে চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1971 সালে রাজস্থানের যোধপুরের কাছে খেজার আলী গ্রামে বিশনয় সম্প্রদায়ের 365 জন মানুষ নিয়ে প্রথম অমৃতা দেবীর নেতৃত্ব দেন চিপকো আন্দোলন। জদাগে এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করত? উত্তর লিখবে, গাছেরা চলাফেরা করার সময় গাছেরা তাদের শেকড় বাকড় মাটির নিচে গেঁথে দিয়ে দিব্যি ঘুরে বেড়াত। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন করবে, 2টির জন্য 4 নাম্বার থাকছে। 2 কয়ে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? উত্তর, গাছেরা আজও মানুষকে ফুল ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ে ভাঙন রোধ করে এবং বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে। 2 খদাগে বর্ষার রাতে কি ঘটেছিল? বর্ষার রাতে দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপটে সব ওলট পালট হয়ে গেল, মাঠের গাছপালা কাঁপতে লাগলো। গদাগে সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? একদিকে মুসলমানদের আজান আর অন্যদিকে হিন্দুদের রাম নাম শুনে মনে হলো সবকিছুই ঠিকঠাক আছে। খদাগে হিংসে করা ভালো নয় কেন? উত্তর, হিংসে করলে কেউ ভালোবাসে না। যারা হিংসে করে সবাই তাদের হিংসুটে বলে। হিংসা না করে সবার সাথে মিলেমিশে থাকলে সবাই ভালোবাসে, কেউ খারাপ বলে না। হিংসুটে মানুষ শেষ পর্যন্ত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই হিংসা করা কারোর উচিত নয়। কুমোরদাগে বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায়? কয়েকটি বাক্যে লেখো। উত্তর, বৃষ্টির সময় চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন হয়। সেই সময় শুধু বৃষ্টি পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। গাছপালা যেন বৃষ্টিতে ভিজে আনন্দে নাচতে থাকে। আশেপাশে সমস্ত জায়গা বৃষ্টির জলে ভরে ওঠে। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 3 কতে জুঁই ফুলের রুমাল গল্পে লিপিকে তোমার কেমন লাগে বুঝিয়ে বলো। উত্তর, জুঁই ফুলের রুমাল গল্পে
লিপিকে আমার খুব ভালো লেগেছে। জুঁই ফুলের রুমাল গল্পে প্রধান চরিত্র হলো লিপি। লিপি গাছপালা ও পাখিদের খুবই ভালোবাসতো। সে খুবই সাহসী। গাছপালা, বাগান, পাখিদের নিয়ে তার জীবন। লিপি গাছেদের নিজের থেকেও ভালোবাসতো। সে সাহসের সাথে তার বন্ধুদের সাথে মিলে মল্লিক বাবুদের বাগান বাঁচিয়েছিল। এর থেকে এই বোঝা যায় লিপি খুবই উদার ও সরল মনের মানুষ। তাই আমার লিপিকে খুবই ভালো লেগেছে। খদাগে টিকা লেখো তাল গাছ। উত্তর, তেপান্তরের মাঠে মাঝখানে তালগাছ একা ছড়িয়ে থাকে। সবাই নিজের কাজে ও খেলতে চলে যায়। তালগাছ বৃথা আকুপাকু করে। তালগাছের মনে কষ্ট হয় কারণ তার কোনো সঙ্গী নেই। এটা লিখতে পারো। এছাড়া আরেকটা উত্তর বলছি আমি, এটাও তোমরা লিখতে পারো। তালগাছ খুব লম্বা হয়, এর কোনো ডালপালা থাকে না, বড় বড় পাতা হয়। তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধে আর ভাদ্র মাসে তাল পাকে। এটা তালগাছ সম্পর্কে তোমরা টিকা লিখবে। আমি দুটো উত্তর বলে দিলাম। 4 দাগে নিচের বাক্যগুলির কোনটি কি কাল লেখো। ক দাগে বৃষ্টি পড়ছে। এটা বৃষ্টি পড়ছে বর্তমান কাল বোঝাচ্ছে। খ দাগে আমরা প্রতিদিন বিদ্যালয়ে যেতাম বোঝাচ্ছে, এটা অতীতকাল। গ দাগে তোমায় এ কথা কে বলেছে। তোমায় এ কথা কে বলেছে, এটা পুরা ঘটিত বর্তমান কাল বা যেটা ঘটছে। 5 দাগে সন্ধি বিচ্ছেদ করো। গিরিযুক্ত ইস, খতে লঘুযুক্ত উর্মি। গ দাগে বিদ্যার্থী, বিদ্যাযুক্ত অর্থী। 6 দাগে পুরুষ কাকে বলে। পুরুষ কত প্রকার ও কি কি। উত্তর, যে সর্বনাম বা বিশেষ্য পদের দ্বারা বক্তা, শ্রোতা বা অন্য কোনো উদ্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা হয় তাকে পুরুষ বলা হয়। উদাহরণ, আমি এবং তুমি আগামীকাল রিয়াদের বাড়ি যাব। পুরুষ 3 প্রকার, যথা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। 7 দাগে লিঙ্গ পরিবর্তন করো। কতে আছে বাদী, বাদী কথার অর্থ কাজের মহিলা, হবে বাদা। খতে আছে গুরু, গুরুমা। গতে নদ, নদী। 8 দাগে বাক্যে থাকা রেখাঙ্কিত পদগুলি কোনটি কোন বচন লেখো। কতে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। কুঞ্জে কুঞ্জে এটা কোন বচন, এটা বহু বচন। বহু বচন বলতে বোঝায় একের বেশি অনেকের থাকলে সেক্ষেত্রে। খতে তোমার কি কি চাই, এখানে তোমার একার কথা আছে, এক বচন হবে। গতে কলমটি বেশ ভালো, কলমটি একটা কলমের কথা রয়েছে, এক বচন। এখানে ভিডিও শেষ করছি। এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো।